হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক খুব সহজভাবে শেখানো হয়। শুধু তোমাদেরকে কি করতে হবে, সঙ্গে থাকতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে অঙ্ক একবার জলের মতন সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলে এসো। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস 9-এর 3 নম্বর অধ্যায় লেখচিত্র এর 3.2। এর আগের ক্লাসে এর 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক আমরা সলভ করেছিলাম। আজকে শুরু করবো আমরা এর 8 নম্বর অঙ্ক থেকে। 8 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলির সমাধান করি। ঠিক আছে, একবারে 7 নম্বর অঙ্কগুলোর মতোই শুরু করি। 8-এর অঙ্কগুলো, 8-এর 1 দেখো। আগে প্রথমে আমরা এখানে পয়েন্টগুলোকে বার করে নেব, তারপর গ্রাফ পেপারে প্লট করব। 4x minus y is equal to 3 বা 4x minus 3 is equal to y, ঘুরিয়ে যদি লিখি আমরা y is equal to 4x minus 3। ঠিক আছে, তাহলে এটার জন্য পয়েন্টটা দেখে নেব। x y, ঠিক আছে, x এর ভ্যালু যেভাবে বসাবো সেভাবে y এর ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, x এর ভ্যালু প্রথমে 0 নিয়ে নিই, y এর ভ্যালু হবে -3। x এর ভ্যালু যদি 1 নিই, y এর ভ্যালু হবে 1। x এর ভ্যালু যদি আমরা 2 নিই, তাহলে হবে 4 2 8, 8 থেকে 3 বাদলে 5। x এর ভ্যালু যদি 2 নেওয়া হয় তাহলে y এর ভ্যালু হবে 5। দ্বিতীয় সমীকরণটা আছে 2x plus 3y is equal to 5। 2x plus 3y is equal to 5 বা 2x is equal to 5 minus 3y বা x is equal to 5 minus 3y by 2। x y, দেখো এখানে y এর ভ্যালু বসাবো, সেই হিসাবে x এর ভ্যালু পাবো। y এর ভ্যালু আমাদেরকে এখানে বিজোড় রাখতে হবে, না উপরে 2 দিয়ে ভাগ যাবে না। বিজোড় থেকে বিজোড় বাদলে পরে জোড় হবে। আচ্ছা, প্রথমে y এর ভ্যালু যদি 1 নিই, তাহলে হবে 5 থেকে 3 বাদলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। ঠিক আছে, y এর ভ্যালু যদি আমরা -1 নিই, তাহলে এটা হবে +3, +3 আর 5 যোগ করে +8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আচ্ছা, y এর ভ্যালু যদি 5 নিয়ে নিই, -15, -15 থেকে +5 বাদলে -10, -10কে 2 দিয়ে ভাগ করলে পরে -5। ঠিক আছে, এই দুটো সরলরেখা থেকে আমরা x এর ভ্যালু কি পাবো, x সমান কত পাবো সেটা বসাবো এবং y সমান কত পাবো সেটা বসাবো। এবার চলো গ্রাফ পেপারে প্লট করে নিই। এই সরলরেখাটা 0 -3, আচ্ছা এটা 1 নম্বর, 8-এর 1 নম্বর অঙ্ক, 8-এর 1 নম্বর অঙ্ক, 8-এর 2 নম্বর অঙ্ক, 8-এর 3 নম্বর অঙ্ক, 8-এর 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 0 -3, 0 -3, 1 2 3, 0 -3, ওকে। 1 1 1 1, a point 1 1, 2 5, 2 1 2 3 4 5,
টু 5। সরলরেখা টেনে নিই এই তিনটে বিন্দু দিয়ে। এবার দ্বিতীয় সরলরেখা দেখি 1 পয়েন্ট, এটাই 1 পয়েন্ট। 4 মাইনাস 1, 1 2 3 4 মাইনাস 1, এটা 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মাইনাস 5, 5 মাইনাস 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 minus 5 5, a point minus 5। এখানে দেখতে পাচ্ছ সরলরেখা দুটি ছেদবিন্দু হচ্ছে 1 পয়েন্ট, যেটা ছেদবিন্দু সেটাই এই সমীকরণ দুটির সমাধান। তাহলে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 1। 8-এর 2 নম্বর অঙ্কটা দেখে নিই। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে আছে 3x minus y is equal to 5, 3x minus y is equal to 5, বা আচ্ছা 3x minus 5 is equal to y, বা y is equal to 3x minus 5। এখানে পয়েন্ট বার করে নিই। x y এর জন্য 3টে পয়েন্ট। দেখো এখানে x এর ভ্যালু বসাবো, আমরা y এর ভ্যালু পাবো। x এর ভ্যালু প্রথমে 0 বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালু হচ্ছে -5। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা x এর ভ্যালু যদি -2 বসাই, ঠিক আছে, আচ্ছা বসিয়ে দিই -2, -6 -6 -5 -11, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ হচ্ছে 4x plus 3y is equal to 11, 4x plus 3y is equal to 11, ঠিক আছে। তাহলে দেখো কোনটাকে আমরা ওদিকে নিয়ে যাব, এই y এর টার্মটাকে ওদিকে নিয়ে যাব, বা 4x is equal to 11 minus 3y, বা x is equal to 11 minus 3y by 4। এখান থেকে x আর y এর জন্য পয়েন্টগুলো বার করে নিই। x y এর জন্য পয়েন্ট, 3টে পয়েন্ট। আচ্ছা দেখো 11 থেকে 3 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 8, যেটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে y ভ্যালু যদি 1 বসাই তাহলে হবে 11 থেকে 3 বাদলে 8, 4 2 8, ঠিক আছে। 11-এর সাথে 3 যদি যোগ করা যায় তাহলে কি হবে, তাহলে হবে 14, যেটা 4 দিয়ে যায় না। 11-এর সাথে যদি 6 যোগ করা যায় 17, 11-এর সাথে যদি 9 যোগ করা যায় 20। 9 যোগ করতে হলে কি করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে -3 দিয়ে। y এর ভ্যালু যদি -3 হয় তাহলে মাইনাসে +9, +9 এর 11 20, 4 5 20। তারপর দেখে নিই, আচ্ছা 11 9 যোগ করে 20 হলো। আচ্ছা 3 4 12 হবে না, 12 থেকে 11 বাদ দিলেও হবে না, 12 সাথে 11 যোগ করলে হবে না। 3 5 15, 15 থেকে যদি 11 বাদ দেওয়া যায় তাহলে 4 হবে, ঠিক আছে। তো যদি 5 বসানো যায় y এর ভ্যালু তাহলে -15 থেকে 11 বাদ দিলে হবে -4, -4কে 4 দিয়ে ভাগ করলে -1। তাহলে চলো এই সরলরেখা দুটি টেনে নিই।
0 -5, 0 -5, 1 2 3 4 5, 0 -5, 0 -5, 1 -2, আচ্ছা 1 -2, 1 2, এই পয়েন্ট হচ্ছে 1 -2, -2 -11, -2, 1 2 -11, 10 11, -2 -11। প্রথম সরলরেখা হলো, দ্বিতীয় সরলরেখা 2 1 2 1, এই পয়েন্ট, আচ্ছা 2 1 পয়েন্টটি সম্ভবত আমাদের সমাধান বিন্দু হবে 2 1 পয়েন্ট। ঠিক আছে। 5 -3, 1 2 3 4 5, 1 2 3, 5 -3, 5 -3, -1 5, -1 1 2 3 4 5, এই বিন্দু -1 5। তাহলে হ্যাঁ, 2 1 পয়েন্টটি হচ্ছে আমাদের সমাধান বিন্দু। লিখে দিই, x = 2, y = 1। এবার আমরা 3 নম্বর অঙ্ক দেখে নেব। 3 নম্বর অঙ্কতে চলে আসুন। 3x - 2y = 1, 3x - 2y = 1। ঠিক আছে, বা 3x - 1 = 2y, ঘুরিয়ে লিখে নিই, y = 3x - 1/2, x y। নেক্সট ইকুয়েশন হচ্ছে 4x + 3y = 11, 4x + 3y = 11। ঠিক আছে, বা 4x + 3y = 11। এবার 3yটাকে ওই পাশে নিয়ে যাব, আমি হয়তো ভুল টুকে নিলাম, 2 নম্বর টুকে নিয়েছি। 3x - 2y = 1, ঠিক আছে। 2x - y, সরি, 2x - y = 3, বা y = 2x - 3। সরি ভুল করার জন্য, x y। দেখো, x এর মান আমরা বসাবো, x এর মান 0 বসিয়ে দিই, সহজ হয়। y এর মান -3। আচ্ছা, যা খুঁজে বসতে পারি। x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে y এর মান -1। x এর মান যদি 5 বসাই, দূরে নিয়ে পয়েন্ট 5 যদি বসাই, 10 থেকে 3 বাদ দিলে 7। এই পয়েন্টগুলো দেখে নিই। দেখো, x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 3 থেকে 1 বাদলে 2, তাহলে 1 1। ঠিক আছে, তারপর দেখি x এর ভ্যালু যদি আমরা 3 বসাই, 9 থেকে 1 বাদ দিলে 8। সেবার যদি আমরা 3 বসাই, 9 থেকে 1 বাদ দিলে 8, যদি ভাগ করলে 4। আচ্ছা, x এর ভ্যালু যদি আমরা -3 বসাই, -9 -1 -10, ভাগ করলে -5। চলো তাহলে সরলরেখাগুলো স্থাপন করি।
ওয়ান 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 পয়েন্ট, এটা ওয়ান ওয়ান, থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, থ্রি ফোর, মাইনাস থ্রি মাইনাস ফাইভ, মাইনাস থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মাইনাস থ্রি মাইনাস ফাইভ, মাইনাস থ্রি মাইনাস ফাইভ। নেক্সট ইকুয়েশন, জিরো মাইনাস থ্রি, জিরো মাইনাস থ্রি, ওয়ান টু থ্রি, এই পয়েন্ট, জিরো মাইনাস থ্রি, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান, লেখার জায়গা নেই, আচ্ছা, ওয়ান মাইনাস ওয়ান হলো ফাইভ সেভেন ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আচ্ছা এই পয়েন্টের সমাধান বিন্দু হচ্ছে আমাদের ফাইভ সেভেন। ঠিক আছে, 3 নম্বর বিন্দুর ক্ষেত্রে এটা হবে ফাইভ সেভেন। তাহলে দেখো সমাধান বিন্দু হচ্ছে ফাইভ সেভেন, অতএব এক্স ইজ ইকুয়াল টু ফাইভ, ওয়াই ইজ ইকুয়াল টু সেভেন। 4 নম্বর অঙ্কটা দেখে নিই আমরা। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, 2x plus 3y is equal to 12, 2x plus 3y is equal to 12, বা 2x is equal to 12 minus 3y, বা x is equal to 12 minus 3y by 2। সমাধান বিন্দু বের করে নিই হাতে হাতে। x y, আচ্ছা এখানে y এর ভ্যালু পুট করবো, x এর ভ্যালু পাওয়া যাবে। y এর ভ্যালু আমাকে জোর নিতে হবে, জোর নিই 2 নিই, y এর ভ্যালু যদি 2 নিই, 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 3। আচ্ছা y এর ভ্যালু যদি 4 নিই, 3 4 12, 12 থেকে, আচ্ছা 4 নিলে 12 থেকে 12 বাদ দিলে 0, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। আচ্ছা y এর ভ্যালু যদি 6 নিই, প্লাস 6 নিলাম, 3 6 18, 18 থেকে 12 বাদ দিলে 6, ঠিক আছে, মাইনাস 6, মাইনাস 6 কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 3। পরের ইকুয়েশনটা দেখে নিই, 2x is equal to 3y, 2x is equal to 3y, বা x is equal to 3y by 2। x y, জাস্ট y এর ভ্যালুগুলো পুট করবো, সেখান থেকে x এর ভ্যালু পাবো, কিন্তু খেয়াল রাখতে হবে y এর ভ্যালু জোর পুট করতে হবে। আচ্ছা 0 0 একটা পয়েন্ট হবে, y এর ভ্যালু যদি 2 পুট করি তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু যদি 6 বসাই তাহলে x এর ভ্যালু 9। চলো দেখে নিই 0 0 পয়েন্ট, আচ্ছা এটাকে দেখে নিই 3 2, 1 2 3 1 2, 3 2 পয়েন্ট, 3 2 পয়েন্ট, 0 4, 0 4, 1 2 3
4 0 4 পয়েন্ট -3 6 1 2 3 1 2 3 4 5 6 -3 6 ঠিক আছে। এবার দেখে নিন দ্বিতীয়টি 0 0 পয়েন্ট এই পয়েন্ট 0 0 পয়েন্ট 3 2 আচ্ছা 3 2 এই পয়েন্টটি 3 2 তাহলে এটার সমাধান বিন্দু হতে চলেছে 9 6 9 1 2 3 4 5 6 আচ্ছা 9 6 গ্রাফ কিন্তু খুব সহজ, তোমরা ইজিলি অ্যাটেম্প করে এখান থেকে স্কোর করতে পারো, ভয়ের কিছু নেই। তার সমাধানের বিন্দু হচ্ছে 3 2 অতএব x = 3 y = 2। ওকে, চলে এসো 5 নম্বর অঙ্কতে। এই পেজে তো আর হবে না, নেক্সট পেজ চলে যাবে। 8-এর 5 নম্বর অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ 5x - 2y = 1 5x - 2y = 1। ওকে, সেখান থেকে আমরা y এর সাপেক্ষে বের করব 5x - 1 = 2y বা y = 5x - 1/2 নিচে চলে আসবে। সমাধান বিন্দু বের করে নিই, x y এর জন্য অ্যাডজাস্ট করে নিই, ব্যাস তাহলেই হবে। দেখো x এর ভ্যালু এমন বসাবো যেটা 2 এর গুণিতক হয়। আচ্ছা x এর ভ্যালু যদি 1 বসানো হয় তাহলে 5 থেকে 1 বাদলে 4, 2 দিয়ে ভাগ করলে পরে 2। x এর ভ্যালু যদি 3 বসানো হয় 15, 15 থেকে 1 বাদ দিলে 14। x এর ভ্যালু যদি 3 বসানো হয় 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। x এর ভ্যালু যদি -3 বসানো হয় -15 -1 -16 -16 কে 2 দিয়ে ভাগ করলে -8। ঠিক আছে, নেক্সট ইকুয়েশন হচ্ছে 3x + 5y = 13। 3x + 5y = 13 বা এটা আমরা কি এর সাপেক্ষে বের করব, এটা y এর সাপেক্ষে বের করব। দেখো 5y = 13 - 3x বা y = 13 - 3x/5। এইখানে তো সম্ভব হচ্ছে না, এখানে করেন x y এর জন্য x এর মান যদি আমরা সিম্পলি 1 বসিয়ে দিই তাহলে 13 থেকে 3 বাদ দিলে 10, 5 2 এ 10। ঠিক আছে, x এর মান যদি আমরা 2 বসাই তাহলে 13 6 19, 13 থেকে 6 বাদ দিলে 7 সম্ভব না। x এর মান যদি 3 বসাই 9, 13 আর 9 22, 13 থেকে 9 বাদ দিলে 4 হবে না। x এর মান যদি আমরা 4 বসাই 12, ঠিক আছে 3 4 12, 12 থেকে 13 বাদ দিলে না 12 13 যোগ করলে 25 হয়, তাহলে x এর মান আমাদেরকে -4 বসাতে হবে। 3 4 12 আর 13 25, 25 থেকে 25কে 5 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, এবার 5 যদি বসাই 3 5 15, 15 থেকে 13 বাদ দিলে হয় না, 15 13 যোগ করলে হয় না 6, 3 6 18, 18 থেকে 13 যদি বিয়োগ করা যায় তাহলে 5 আসে।
এক্স এর ভ্যালু যদি 6 বসাই তাহলে -800 থেকে +13 বাদ দিলে -5, -5কে 5 দিয়ে ভাগ করলে -1 চলে এসো। 8-এর 5 নম্বর অঙ্ক 1 2 1 1 2 1 2.1 2 3 7 1 2 3 1 2 3 4 5 6 7 3 7 3 7 -3 -8 -3 1 2 3 -8 এই বরাবর যদি আমরা এইখানে চলে আসি তাহলে -3 -8 -3 -8 তারপরে কোয়েশ্চেনটা 1 2 1 2 এই পয়েন্টটি আছে, এটা সমাধান বিন্দু হতে চলেছে। -4 5 1 2 3 4 -4 5 1 2 3 4 5 -4 5 -4 5 6 -1 1 2 3 4 5 6 -1 6 -1 সমাধান বিন্দু দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে 1 2 পয়েন্টে। সমাধান x = 1 y = 2। তাহলে এই গেল তোমাদের 8 নম্বরের সব অঙ্কগুলো। এবার চলে এসো 9 অঙ্কগুলো দেখে নিই। 9 অঙ্কগুলোতে বলা হয়েছে লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। বেশ একই জিনিস করে নিয়ে চলো। 1 3x + 2y = 12 এখান থেকে 2y = 12 - 3x বা y = 12 - 3x / 2। সমাধান বিন্দু গুলি দেখে নিই, সরলরেখার পয়েন্টগুলো x y। এখানে এটা জোড় সংখ্যা আছে, x এর ভ্যালু যদি আমরা জোড় নিই তাহলে পরে 2 দিয়ে ভাগ যাবে। প্রথমে x এর ভ্যালু 0 নিয়ে নিই, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে পরে 6। x এর ভ্যালু এবার জোড় নেব 2 নেব, x এর ভ্যালু কিন্তু 6 12 থেকে 6 বাদ দিলে 6 থাকে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। এবার আমরা -2 নেব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 6 প্লাস 12 18 18কে 2 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে, নেক্সট ইকুয়েশন 12 = 9x - 2y বা 2y = 9x - 12 বা y = 9x - 12/2। সমাধানের জন্য পয়েন্টগুলো দেখে নিই, x y। ঠিক আছে, এবার দেখো x এর ভ্যালু এখানে যদি আমরা বিজোড় ধরি তাহলে কিন্তু হবে না, x এর ভ্যালু আমাদেরকে জোড়ে ধরতে হবে। তাহলে প্রথমে x এর ভ্যালু আমরা 0 ধরে নিই, তাহলে 12কে -12কে 2 দিয়ে ভাগ করলে -6। ঠিক আছে, x এর ভ্যালু যদি 2 ধরি 2, 18 থেকে 12 বাদ দিলে +6, 6কে 2 দিয়ে ভাগ করলে
3। এক্স এর ভ্যালু যদি 4 ধরি, আচ্ছা -2 যদি ধরা যায় তাহলে কি হবে? 9 দুগুণে 18, 18 আর 12 30, 9 2 18 আর -18 ধরা যায় -2, তাহলে এটা 9 দুগুণে -18 -12 -30, 30কে 2 দিয়ে ভাগ করলে -15। ঠিক আছে, চলো দেখে নি 9 এর 1 নম্বর অঙ্ক। দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত। ঠিক আছে, 06 0 6 1 2 3 4 5 6 06.06 2 3 1 2 1 2 3 2 3 point -2 9 -2 9 এ বরাবর এখানে যাবে -2 9। খুব সূক্ষ্মভাবে কিন্তু সরলরেখাটা টানবে, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সমাধান বিন্দু পেতে খুব কষ্ট হবে। এবার 0 -6 0 -6 1 2 3 4 5 6 0 -6 0 -6 2 3 1 2 1 2 3, এটাই সমাধান বিন্দু হতে চলেছে। -2 15 -2 1 2 15 10 11 12 13 14 15 -2 15 -2 15। সমাধান বিন্দু হচ্ছে 2 3, অতএব x = 2 y = 3। এবার দেখে নিন 10 নম্বর অঙ্কটি। x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণটি ভালো করে দেখে নিন। সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। বেশ, তাহলে 10 নম্বরতে বলা হয়েছে x/3 + y/4 = 2। দেখো এইটা আমরা সমাধানের মতো করেই পয়েন্টগুলো বের করতে পারি, কিন্তু একটা সহজ নিয়ম এর আগের দিন আমি বলছিলাম কিন্তু বলিনি, সেটা দেখো। এই কনস্ট্যান্ট টার্মটাকে ডান দিকে 1 রাখবো, +1, তাহলে 2 দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো, তাহলে x/6 + y/8 = 1। একটা জিনিস মনে রাখবে, এখানেও প্লাস রাখবো, এখানেও প্লাস রাখবো। যদি ধরো মাইনাস থাকে তাহলে এই সেই মাইনাসটা এখানে দিয়ে এখানে প্লাস রাখবো। ঠিক আছে, এক্সটা প্লাস থাকবে, ওয়াইটা প্লাস থাকবে। যদি এখানে বা এখানটায় মাইনাস হয় সেই মাইনাসটা আমরা নিচে দেব। তাহলে এক্স এর নিচে যে পয়েন্টটা, যেই সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে এক্স অক্ষের উপর স্থানাঙ্ক, ওয়াই এর নিচে যে সংখ্যাটা পেলাম সেটা ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক। ঠিক আছে, এটা ছেদিত অংশ আকারে প্রকাশ করা হলো। দেখেই নাও কি করে করছি আমরা। দেখো এক্স এর নিচে আছে 6, তাহলে এক্স এর ঘর হচ্ছে 6, 1 2 3 4 5 6, এই পয়েন্ট হচ্ছে 6 0। আর ওয়াই এর নিচে আছে 8, ওয়াই এর মান হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8,
0.8 এই দুটো বিন্দু দিয়ে হবে সরলরেখা। দুটো বিন্দু দিয়ে সরলরেখা টানা যায়, কোনো ব্যাপার নেই। এভাবে তোমরা করতে পারো। তাহলে এখানে দেখো এটা একটা ত্রিভুজ গঠন করেছে, যদি নাম দিই আমরা এ ও বি, ও তো আছেই, ত্রিভুজ, ত্রিভুজটা অঙ্কন করে নিই। ত্রিভুজ সরি এ ও বি, তাহলে এ ও এই দূরত্বটা হচ্ছে 8 একক, আর ও বি এই দূরত্বটা হচ্ছে 6 একক। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি আমরা পেয়ে গেছি। অতএব ক্ষেত্রফল ত্রিভুজ এ ও বি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 একক, 8 একক। আচ্ছা 2 দিয়ে কাটবে 3, 3 8 24 বর্গ। ঠিক আছে, তাহলে 10 নম্বরের উত্তর হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে, আচ্ছা এটা কেটে যাচ্ছিল, দেখিয়ে দিই। ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমি এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 একক, উচ্চতা হচ্ছে 8 একক, তাহলে এটা কেটে গিয়ে 3 হলো, 3 8 24 বর্গ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 24 বর্গ একক। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা দেখে নেব কি বলা হয়েছে। 11 নম্বর অঙ্কতে বলা হয়েছে x is equal to 4, y is equal to 3। আচ্ছা, x is equal to 4 একটা সমীকরণ, y is equal to 3 একটা সমীকরণ, এবং 3x plus 4y is equal to 12। 3x plus 4y is equal to 12। এই তিনটি লেখচিত্র অঙ্কন করি, এক্সপ্যান্ড করে নিই। এই তিনটে সমীকরণের তিনটি লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। বেশ, ঠিক আছে, চলো। আচ্ছা, এই দুটো তো খুব সহজেই পাওয়া যাবে, এই দুটোকে আগে দেখেই নিই। x is equal to 4, 1 2 3 4, x is equal to 4, এই সরলরেখাটি x is equal to 4, y is equal to 3, 1 2 3, এই সরলরেখা y is equal to 3। এবার এখান থেকে আমরা এই আগের নিয়মে ছেদ অংশ করে প্রকাশ করব। 12 দিয়ে বোথ সাইড ভাগ, 3x by 12 plus 4y by 12 is equal to 1, বা x by 4 plus y by 3 is equal to 1। x অক্ষের উপর 4 নম্বর বিন্দু, 1 2 3 4 এই পয়েন্ট, x অক্ষের উপর 4 এই পয়েন্ট 4 0, y অক্ষের উপর 3 1 2 3 এই পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা হলো, এটা আমার ভুল হলো, এই পয়েন্টটা হবে 4 নম্বর বিন্দু, সরি এই পয়েন্ট হবে 40 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 30 পয়েন্ট। তাহলে এটা দিয়ে সরলরেখা টেনে নিই,
এই সরলরেখাটা। আচ্ছা, এটা যদি নাম দিই, এটা নাম যদি এ বি সি, তাহলে সমকোণী ত্রিভুজটি দেখে নিই। সমকোণী ত্রিভুজটির আকার হবে এ বি সি। দেখো, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 4 একক, এই যে 4 একক, এর দূরত্ব হচ্ছে 4 একক, আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 3 একক। তাহলে এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, হাফ। ভূমি হচ্ছে, যে কোনো একটাকে ভূমি ধরতে পারো, এটাকে ভূমি ধরি, 4 একক। উচ্চতা হচ্ছে 3 একক, 2 দিয়ে কাটলে 2, 3 গুণে 6 বর্গ একক। ঠিক আছে, এই গেল 11 নম্বর অঙ্ক। এবার চলে এসো 12 নম্বর অঙ্ক দেখে নিই। নেক্সট পেজ নিয়ে নিই আমরা। বারো নম্বর অঙ্কতে বলা হয়েছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2/3 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। বেশ, তাই করা যাক। সেই লেখচিত্র থেকে এক্স ইজ ইকুয়াল টু -2 এর জন্য এবং y এর মান, এবং এক্স এর কোন মানের জন্য y এর মান 3 হবে তা নির্ণয় করি। আচ্ছা, এই সমীকরণ থেকে যে সরলরেখাটা পাওয়া যাবে সেটা আমরা প্রথমে টেনে নেব। সেই লেখচিত্র থেকে এক্স এর মান যখন -2 তখন y এর মান কত হবে, এক্স এর মান যখন -2 তখন y এর মান কত হবে দেখব, এবং এক্স এর কোন মানের জন্য y এর মান 3 হবে, তার মানে y এর মান যখন 3 তখন এক্স এর মান কত হবে সেটাই আমরা দেখে নেব। তো চলো, তার মানে এক্স ইজ ইকুয়াল টু -2 এই সরলরেখার টানতে হবে, দিয়ে সেখানে কোন পয়েন্টে ছেদ করছে সেটা দেখে নেব, এবং y ইজ ইকুয়াল টু 3 সেটা টানতে হবে যেখানে x কোন পয়েন্টে ছেদ করছে সেটা দেখে নেব। চলো সেটাই করি। 12 নম্বর অঙ্কতে বলা হয়েছে কি y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2/3, আর কি কি সরলরেখা আছে, x ইজ ইকুয়াল টু -2 এবং y ইজ ইকুয়াল টু 3। বেশ, তাহলে এখানে আমরা ডাইরেক্ট বসিয়েও করতে পারি, ডাইরেক্টই বসিয়ে দিই, খাটনি করবো না। এক্স ওয়াই, আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু 1, 1 প্লাস 2 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1। এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এটা হয় 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এক্স এর ভ্যালু যদি 7 হয়, 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। সরলরেখার টেনে নিই, 1 1, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 1 1 পয়েন্ট 1 1, 4 2, 1 2 3 4, 1 2, 4 2, 4 2, আর 7 3, 5 6 7, 1 2 3। আচ্ছা, এখানে আমার লেখাটা একটু অন্য জায়গায় লিখতে হবে, এই লেখার উপরে পয়েন্ট করে যাচ্ছে। 4 2 7 3, 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3, 7 3 7 3।
চলো সরলরেখাটি টেনে নিই। এবার x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2, 1 2, আচ্ছা x ইকুয়াল যখন -2, তার মানে y ইকুয়াল টু 0, এই জায়গাটা আমরা এই সরলরেখাটা টেনে নেব। ঠিক আছে, x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -2 এর জন্য y এর মান 0, -2 0 পয়েন্ট এটা, তাহলে x ইকুয়াল টু -2 যখন, অতএব y ইকুয়াল টু 0, তাই তো হচ্ছে। x এর মান যদি -2 বসাই তাহলে y এর মান 0 হচ্ছে, এবং y ইকুয়াল টু যখন 3, আচ্ছা y ইকুয়াল টু যখন 3, 1 2 3, সরি এটা 2, 1 2 3, এই পয়েন্ট দিয়ে সরলরেখা এটা হচ্ছে y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু যখন 3 তখন x এর ভ্যালু 7, y ইকুয়াল টু যখন 3 বসাবো তখন এই বিন্দুতে 7 3 পয়েন্টে টাচ করছে, তাহলে y ইকুয়াল টু যখন 3, অতএব x ইকুয়াল টু 7। এই গেল সমাধান। এবার চলে এসো 13 নম্বরের উপরে দেখে নিই, লেখচিত্রের সাহায্যে সমাধান করি। 3x - 1/2 ইকুয়াল টু 2x + 6/3। 13 নম্বর অঙ্কটি 3x - 1/2 ইকুয়াল টু 2x + 6/3। এই ক্ষেত্রে আমরা কি করি, ইকুয়াল টু কে একটা কনস্ট্যান্ট ধরে নিই, কিন্তু আমাদের যেহেতু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে তাই ইকুয়াল টু ওয়াই ধরে নেব, অতএব সেপারেটলি লিখব। আচ্ছা ওয়াই ইকুয়াল টু 3x - 1/2 এবং ওয়াই ইকুয়াল টু 2x + 6/3। সমাধান বিন্দুগুলো দেখে নিই, সরি সরলরেখা দুটো x y, x y। দেখো এখানে আমরা x এর ভ্যালু বিজোড় যদি করি তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা বিজোড় আছে, তাহলে x এর ভ্যালু প্রথমে 1 যদি পুট করি তাহলে 3 থেকে 1 বদলে 2, 2 থেকে 2 ভাগ করলে 1, 1 1। x এর ভ্যালু যদি -1 পুট করা যায়, -3 - 1 -4, 4 কে 2 দিয়ে ভাগ করলে -2। আচ্ছা x এর ভ্যালু যদি আমরা 5 পুট করি, 3 5 15, 15 থেকে 1 বাদলে 14, সেখানে যদি আমরা 5 বসাই তাহলে y এর ভ্যালু হবে 7। ওকে, এখানে দেখি 2x + 6/3। আচ্ছা x এর ভ্যালু প্রথমে 0 বসিয়ে দিই, y এর ভ্যালু চলে আসবে কত, 6/3 = 2। আচ্ছা এটা 3 এ গুণিতক বসাতে হবে, x এর ভ্যালু যদি আমরা 3 বসাই, 6 6 6 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4। আচ্ছা x এর ভ্যালু যদি -3 বসাই, 6 থেকে 6 বাদ দিলে 0, এটা হবে 0। চলো গ্রাফ পেপারে প্লট করে নিই। 1 1 পয়েন্ট, 1 1 পয়েন্ট, এটা 1 1.02 0 1 2, 0 2 পয়েন্ট, এটা সরি 1 1 -1 2 -1 -1 -2 1 2, -1 -2 পয়েন্ট, এটা
-1 -2 5 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 and 5 7 একটি সরলরেখা হলো। দ্বিতীয় নম্বর সরলরেখা 0 2 0 2 a point 0 2.34 1 2 3 1 2 3 4 এটা সরলরেখার উপরে পড়ছে 3 4 পয়েন্ট। আচ্ছা -3 0 1 2 3 -3 0 -3 0 তাহলে সমাধান বিন্দু হচ্ছে 3 4 পয়েন্ট, অতএব x = 3 y = 4। কিন্তু দেখো এইখানে যেই শর্ত দেওয়া আছে সেখানে কিন্তু y এর মান ছিল না, শুধু ছিল 3x - 1/2 = 2x + 6/3। এখান থেকে আমরা x এর মানে শুধু পাবো, এই সমীকরণটা থেকে শুধু আমরা x এর সমাধানটাই নেব। অতএব নির্ণয় সমাধান x = 3। এবার চলে এসো পরের অঙ্কগুলোতে। বহুমুখী বিকল্প প্রশ্ন। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। এটা কি হবে? 2x, দেখো আমরা দেখে নিই 14 নম্বর অঙ্ক 1 2x + 3 = 0। এখান থেকে পাবো আমরা x = -3/2। x এর মান -3/2, মানে এই অ্যাক্সিস তো, x এর মান যখন -3/2 এইখানটায় আসবে ধরো, তো এটা এইরকম আসবে, এটা নিশ্চয়ই y অক্ষের সমান্তরাল হচ্ছে, তো এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, অপশন বি। এটা হচ্ছে অপশন বি। আচ্ছা 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? ay + b একই ধরনের, অতএব এখান থেকে আসবে ay + b = 0 থেকে আসবে y = -b/a। y = -b/a যদি আমরা এরকম অ্যাক্সেস করি, তাহলে y = -b/a এরকম জায়গায় হতে পারে, যে কোনো একটা জায়গায় b আর a এর মান নির্দিষ্ট থাকলে পরে এরকম, কিন্তু সেটা x অ্যাক্সিসের সমান্তরাল হবে, x অক্ষের সমান্তরাল, অপশন এ। ঠিক আছে। 3 নম্বর অঙ্ক দেখো 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি। x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী হবে। এটা সবসময় মনে রাখবে। 3 নম্বর পয়েন্ট, যদি ধরো ax + by থাকে, পরিষ্কার করে লিখি ax + by + c = 0 এরকম থাকে, দিয়ে যদি কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে যায় তাহলে এটা মূল বিন্দুগামী। কারণটা হচ্ছে যদি x এর মান তোমরা বসাও, এটাকে দেখো x যদি 0 বসাও, x যদি 0 হয় তাহলে কি হবে? অতএব by = 0, অতএব y = 0। x 0 হলে y ও 0, তাহলে এটা মূল বিন্দুগামী, অপশন হচ্ছে সি, অপশন সি। 4 নম্বর প্রশ্ন দেখি cx + d, c ও d ধ্রুবক, c ≠ 0 সমীকরণ লেখচিত্রটি y অক্ষের সমীকরণের। আচ্ছা দেখি বলা হয়েছে cx + d = 0, c ও d ধ্রুবক, c ≠ 0 সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে যখন y অ্যাক্সিসের সমীকরণ হবে। কখন সমীকরণ হবে y অ্যাক্সিসের? দেখে নিই। তাহলে cx + d = 0
অর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই সি। এবার এই মাইনাস ডি বাই সি যখন জিরো হবে, মাইনাস ডি বাই সি যখন জিরো হবে, অতএব ডি সমান যখন জিরো হবে তখনই হবে এটা ওয়াই অ্যাক্সিস সমীকরণ। ওয়াই অ্যাক্সিস সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা কখন হবে? যখন ডি ইজ ইকুয়াল টু জিরো হবে, অপশন সি। আচ্ছা, 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, এ বি ধ্রুবক, সমীকরণ লিখেছে দুটি এক্স অক্ষের সমীকরণ হবে। একই জিনিস। আচ্ছা, এ ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো or y is equal to minus b by a, এটা মাইনাস বি বাই এ যখন জিরো হবে, অর্থাৎ বি যখন জিরো হবে তখনই অপশন ডি, বি যখন জিরো হবে তখনই এটা y is equal to জিরো হবে, সেটা এক্স এর সমীকরণ হবে, এক্স অক্ষের সমীকরণ হবে। এটা অপশন ডি, অপশন হচ্ছে ডি। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12 সমীকরণটির লেখচিত্র x কে যে বিন্দুতে ছেদ করে তারা স্থানাঙ্ক নির্ণয় করি। আচ্ছা, এখানে দেখে নিই 15-1 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিই আমরা। 2x বাই 12 প্লাস 3y বাই 12 is equal to 1, বা x by 6 plus y by 4 is equal to 1। x অ্যাক্সিসকে কাটছে 6 বিন্দুতে। ঠিক আছে, x অ্যাক্সিসের বিন্দু যখন 6, অর্থাৎ এরকম 5 6 এখানটায় কাটবে, y অ্যাক্সিসকে কাটবে 4 নম্বর পয়েন্টে। তাহলে হচ্ছে সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? 6। ঠিক আছে, অতএব x is equal to 6 পয়েন্টে ছেদ করবে। তার স্থানাঙ্ক হচ্ছে x কে ছেদ করছে 6 নম্বর বিন্দুতে, আর y অ্যাক্সিস তখন ওখানে 0, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 6 0, এটা তার স্থানাঙ্ক। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখে নিই, একটা পেজ নিয়ে নিই আমরা। 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে একই রকম সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দু ছেদ করছে তার স্থানাঙ্ক একই রকম ভাবে করব। 2x minus 3y equal to 12, 2x by 12, আচ্ছা, minus 3y by 12 is equal to 1, বা x by 6 minus y by 4 is equal to 1। এখানে x অ্যাক্সিসকে x অক্ষকে ছেদ করবে 6 0 পয়েন্টে, y অ্যাক্সিসকে কিন্তু 0 4 পয়েন্টে ছেদ করবে না। এখানে দেখো কি করতে হবে, x by 6 প্লাস করতে হবে এখানে y by -4 is equal to 1। ঠিক আছে, তাহলে এটা y অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে? y অক্ষকে ছেদ করবে সমান কোন বিন্দুতে? 0 -4 এই বিন্দুতে। আচ্ছা, এই সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আগের অঙ্কগুলোর মতন। ঠিক আছে, 3x plus 4y is equal to 12, 12 দিয়ে ভাগ করলে 3x by 12 plus 4y by 12 is equal to 1, x by 4 plus y by 3 is equal to 1। এটা এখন যদি অ্যাক্সিস হয়, x অ্যাক্সিসকে 4 পয়েন্টে 1 2 3 4 পয়েন্টে, আর y অ্যাক্সিসকে 1 2 3 এই পয়েন্টে ছেদ করেছে। এই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে, আচ্ছা, 4 একক, একক হচ্ছে 3 একক, 2 সমান 3 গুণে 6 বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর বিন্দু, 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কতে
6 - 8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। 6 - 8 বিন্দুটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা করে নিই। ধরো এই হচ্ছে সমীকরণ, অক্ষ ওয়াই অ্যাক্সিস, ওয়াই ড্যাশ এক্স, আচ্ছা এক্স ড্যাশ 6 1 2 3 4 5 6 এই 6 আর -8 1 2 3 4 5 6 7 8 এই পয়েন্ট -8, এটা ঠিক এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই এর স্থানাঙ্কটা, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এক্স এর স্থানাঙ্ক। আমরা চাইলে পরে গ্রাফ রেজাল্ট একটু করে দেখে নিতে পারি। 6 - 8 6 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে নিই, ওখানে একটু অসুবিধা হবে দেখা, এখানে দেখে নিই একটু অ্যাক্সিস টেনে। y dash y x dash 0 6 - 8 1 2 3 4 5 6 -8 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটা 6 - 8 এই বিন্দুটা কি বলেছেন, এক্স অক্ষ থেকে দূরত্ব ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। এক্স অক্ষ থেকে দূরত্ব, এখান থেকে কতটা দূরত্ব আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। ওয়াই এর যে স্থানাঙ্ক সেটাই হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে লিখব 6 - 8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব সমান 8 একক এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর স্থানাঙ্কটা 6 একক, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখে কি বলছে, x = y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করবে। x = y, আচ্ছা এটার ক্ষেত্রে একটা আমরা সরলরেখায় টেনে নিই, তারপরে বুঝতে পারবো। x y দেখো, আচ্ছা 0 0 পয়েন্ট অবশ্যই থাকবে, x যখন 0 y তখন 0, x যখন 2 y তখন 2, x যখন 5 y তখন 5, ঠিক আছে। তাহলে সরলরেখা টেনে নিই, 0 0 একটা পয়েন্ট, 2 2 একটা পয়েন্ট, 5 5 একটা পয়েন্ট। এই একটা সরলরেখা। এবার তোমরা একটু যদি খেয়াল করো, দেখবে এক্স এরও মান যা ওয়াইয়েরও মান তাই, এক্স এরও মান যা হবে ওয়াইয়েরও মান তাই হবে। তাহলে একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী রুজি হবে, যেহেতু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পরস্পর লম্বভাবে আছে। তাহলে এখানে 0.55 যে বিন্দুটা নিয়েছি, 5 যে বিন্দুটা নিয়েছি, সেটা এখান থেকে দূরত্ব হচ্ছে 5 একক, আর এখান থেকে দূরত্ব হচ্ছে 5 একক। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণ এটা 90 ডিগ্রি, আর এটা দুটো বাহু সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ছাড়া যে দুটো কোণ পাওয়া যাবে সে দুটো হবে 90 ডিগ্রি বাই 2, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এটা হবে 45 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 45 ডিগ্রি। তাহলে এটা এক্স অ্যাক্সিস সঙ্গে কত ডিগ্রি কোণ থাকবে, এটা
45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই থাকবে। তাহলে এই গেল তোমাদের 3 নম্বর অধ্যায় লেখচিত্র অথবা গ্রাফ, এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের কোনো অধ্যায় নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।